নমস্কার বন্ধুরা, আজকের রিডিং এ সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে লাভ রিডিং করব। দেখব আপনাদের বর্তমান পরিস্থিতি, লাভ রিডিং এ, লাভ লাইফে কি চলছে এবং ফিউচারে কি আসছে। ফিউচার বলতে নিয়ার ফিউচার, খুব বেশি হলে 1 বছর। ওকে, তার বেশি কিন্তু নয়। দেখব আপনাদের লাভ লাইফের বর্তমান এবং ভবিষ্যৎ। ওকে, তো এটাই আজকের টপিক। আমি কার্ড রেখেছি, আজকে আমি এনার্জি চেক করব, দেন রিডিং করব। তো আপনারা আপনাদের পছন্দ মতন কার্ড চুজ করে নেবেন। ফাইল নাম্বার 1 এ রয়েছে দ্য টাওয়ার। ও মাই গড, টাওয়ার পড়েও যাচ্ছে হাত থেকে। দ্য টাওয়ার নিতেই পারছে না আমার হাতটা, এত ঝড়। ফাইল নাম্বার 1। পাইল নাম্বার 2 তে রয়েছে কিং অফ ওয়ান্ডস। পাইল নাম্বার 2। পাইল নাম্বার 3 তে রয়েছে 2 অফ সোর্ডস। আপনারা ভালোভাবে দেখে নিন, ইনটিউশন অনুযায়ী কার্ড চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। পাইল নাম্বার 1, আমি তো দেখতে পাচ্ছি আপনার কারেন্ট সিচুয়েশনে। আচ্ছা, ক্যামেরাটা একটু, 1 মিনিট। পাইল নাম্বার 1, আমার তখন ভিডিওটা না কেমন ঝাপসা মনে হচ্ছিল, তাই জন্য আমি একটু ক্লিন করে নিলাম। অ্যাকচুয়ালি আপনার লাভ লাইফে এটাই চলছে, ক্লিনজিং, মানে পরিষ্কার হচ্ছে। কিছু লস আপনি ফেস করেছেন লাভ লাইফে। হ্যাঁ, কারেন্ট সিচুয়েশনে লাভ লাইফে আপনি কিছু একটা লস ফেস করেছেন। হ্যাঁ, কিন্তু এটা আপনার ভালোর জন্যই হয়েছে। আপনার হয়তো মনে হচ্ছে যে এটা সাংঘাতিক ক্ষতি হয়ে গেল আপনার, কিন্তু আপনার এটা ভালোর জন্যই হয়েছে। কিছু নেগেটিভিটি আপনি অনেক দিন থেকে হোল্ড করে রেখেছিলেন। হ্যাঁ, যেটা অনেক আগেই আপনার ক্লিন করা উচিত ছিল, বাট আপনি করেননি। সেই জন্য এই টাওয়ার মুভমেন্টটা এসছে কারেন্ট সিচুয়েশনে। অ্যাকচুয়ালি একটা সাইকেল এন্ড হয়েছে। হুম। 2 অফ কাপস, আপনার পার্টনারের সাথে হতে পারে মানে অ্যাডজাস্ট করতে না আপনার সমস্যা হচ্ছিল। সমস্যার চাইতে বড় কথা না, এখানে না কিছু ডিফারেন্ট ছিল আপনার পার্টনারের সাথে, আপনার কিছু ডিফারেন্ট ছিল। হুম। বাট ডোন্ট ওয়ারি, কিছু শেষ হয়ে কিছু ভালো কিছু শুরু হবে। এই পাইলে আমি দেখতে পাচ্ছি আহ, কিছু ডিফারেন্ট। হ্যাঁ, কারণ এখানে যে দুজনকে আমি দেখতে পাচ্ছি তারা দুজন দুজনের থেকে সম্পূর্ণ আলাদা। তবুও যেন সব কিছুকে উপেক্ষা করে আপনারা দুইজন দুজনকে নিয়ে ভালোই ছিলেন। কিছু ক্লিনজিং হয়েছে, কিছু লস ফেস করেছেন, বাট একটা নিউ বিগিনিংও আমি দেখতে পাচ্ছি, একটা ভালো কিছু, একটা সলিড কিছু বিগিনিং। আর এই যে নিউ বিগিনিংটা হয়েছে সেটা কিন্তু ভীষণ, উম, এইবারে আর কোনো মানে এই যে এই লস ফেস করেছেন, এই যে একটা সাংঘাতিক একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছে আপনাদের লাভ লাইফ, সেখান থেকে আপনারা অনেক শিক্ষা নিয়েছেন। হ্যাঁ, সেখান থেকে আপনারা, আমি দেখতে পাচ্ছি এবার যে নিউ বিগিনিংটা হয়েছে বা নিউ স্টার্টটা হয়েছে, সেটা কিন্তু অনেক বুদ্ধিদীপ্ত, অনেক বিবেচনা করে, অনেক সচেতনতার সাথে এবার আপনারা নিজেদেরকে সিকিউর রাখছেন। এবার আপনাদের মাঝখানে কেউ আসতে পারবে না। যার সাথে না যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং। তো এবার আমি দেখব কি আসছে নিয়ার ফিউচারে।
Ace of Wands, Temperance, Page of Coins, the Lovers, uh, the Devil. আপনাদের লাভ লাইফে যে ফিউচারটা আসছে সেটা আমি দেখতে পাচ্ছি একটা আকর্ষণ। আপনি না আপনার সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন। হ্যাঁ, দ্য লাভার্স। এখানে দুটো কার্ডই এসছে, এটা ডেভিলও এসছে, দ্য লাভার্সও এসছে, অ্যান্ড এখানে এসছে টেম্পারেন্স। আমার যেটা মনে হচ্ছে পাইল নাম্বার 1, যে আপনাদের সম্পর্কটা না আগামী দিনে ব্যালেন্সে আসবে। এই বিগিনিংটা একটা সলিড বিগিনিং। হ্যাঁ, সলিড বিগিনিং, কারণ এখানে টেম্পারেন্স এসছে, এখানে দ্য লাভার্স এসছে। এই দ্য ডেভিল এনার্জি যে নেগেটিভিটিগুলো ছিল, হ্যাঁ, সেখান থেকে আপনি বেরোচ্ছেন, জয় আপনাদের হচ্ছে, কারণ আপনি এবার নিজেদেরকে সম্পূর্ণভাবে ব্যালেন্স করছেন। এই টেম্পারেন্স কার্ড আমাকে কিন্তু তাই বলছে। আর পেজ অফ কয়েন্স যেই বিগিনিংয়ের কথা বলে তার উপর ভরসা করা যায়। তার উপর ভরসা করা যায়। কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি আপনাদের লাভ লাইফে এমন কোনো অফার আসবে যেটা আপনার জন্য ভীষণ সলিড। এটা ঈশ্বরের একটা ব্লেসিং হবে আপনার জীবনে। এবং এটা আপনার প্রার্থনার ফল। কারণ আমি কারেন্ট সিচুয়েশনে দেখতে পাচ্ছি আপনি লাভ লাইফে অনেক কিছু সহ্য করেছেন। হ্যাঁ, অনেক কিছু সহ্য করেছেন, এবং নিয়ার ফিউচারে আমি দেখতে পাচ্ছি আপনি আপনার সোলমেটকে আকর্ষণ করছেন। আপনি আপনার সোলমেটকে আকর্ষণ করছেন। বাট এখানে কিছু অবস্টাকলও থাকতে পারে। হ্যাঁ, কিছু কিছু টুইন ফ্লেম কানেকশনও আমি দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, টুইন ফ্লেমও একটা কার্মিক কানেকশন। আমাদের জীবনে যতই সম্পর্ক আসে না কেন, তার একটা মানে পূর্বজন্মের একটা কার্মিক, তার সাথে একটা যোগাযোগ তো থাকেই। হ্যাঁ, কেউ এমনি এমনি আমাদের জীবনে আসে না। তো এরকম আমি দেখতে পাচ্ছি। এই যে এটা যে এখানে যেটা আমি বললাম এস অফ কয়েন্স, সেটাই যেন এক স্টেপ এগিয়ে, মানে আমি দেখতে পাচ্ছি পেজ অফ কয়েন্স। এটা যদি অঙ্কুর হয় তাহলে এটা কিন্তু চারা গাছ। আপনি আপনার সোলমেটকে আকর্ষণ করছেন। এটা কোথাও যেন আপনার প্রার্থনার ফল। এটা ইউনিভার্স থেকে আপনাকে উপহার দেওয়া হচ্ছে। কারো কারো জন্য না এই সম্পর্কেও কিছু অবস্টাকল থাকবে। কারো কারো জন্য এই সম্পর্কেও কিছু অবস্টাকল থাকবে। যদি টুইন ফ্লেম কানেকশন হয়, যারা এই পাইলে টুইন ফ্লেম কানেকশনে আছেন, তাদেরকে আমি বলবো যে টুইন ফ্লেম খুব ইজি কোনো রিলেশন নয়, এখানে তো অবস্টাকল থাকবেই। আর কারো কারোর জন্য যারা টুইন ফ্লেম জার্নিতে নেই, তাদের জন্য আমি বলবো যে আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি এই যে দ্য ডেভিল, এর এগেনস্টে গিয়ে আপনারা যেন, মানে এই এনার্জিটাকে পিছনে ফেলে যেন আপনারা এগিয়ে যাচ্ছেন। হুম এটা আমি দেখতে পাচ্ছি। আমি লাভ গাইডেন্স নেব আপনাদের জন্য। পাইল নাম্বার 1, এই কার্ডটা না ইউজ করতেও আমার ভয় লাগে। কিছু কিছু পিকচার এমনভাবে চলে আসে যেগুলো আবার ইউটিউবে দেখানো বারণ। ওকে, দেখবো আপনাদের লাভ গাইডেন্স কি আসছে।
Look inside yourself. Examine what is causing you to feel this way. বুঝলেন কিছু? আপনাকে বলা হয়েছে নিজের ভিতরে দেখুন। হ্যাঁ, নিজের অনুভূতির, আপনার যে এই মুহূর্তে যে অনুভূতি হচ্ছে তার কি কারণ সেটা একটু বিবেচনা করে দেখুন। পাইল নাম্বার 1 আপনাদের জন্য লাভ গাইডেন্স এটাই এসছে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন কিং অফ ওয়ান্স। আপনাদের কারেন্ট সিচুয়েশন লাভ লাইফের আমি দেখতে পাচ্ছি কিং অফ ওয়ান্স, 10 of coins, 4 of swords, and 9 of cups. Bottom of the deck এসেছে 6 of cups. আমার না কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 1 আপনার লাভ লাইফে আপনি কোনো একটা ইগো, কোনো একটা জেদ নিয়ে বসে আছেন। সেটা যে কোনো কারণেই হোক, একটা ইগো, একটা জেদ নিয়ে বসে আছেন, যেটা আপনাকে যে খুব একটা ভালো রাখছে তাও নয়, আপনি খুব একটা ভালো নেই। একটা একটা কি বলবো, একটা যার সাথে একটা সোল কানেকশন, হ্যাঁ, তাকে উপেক্ষা করে কি কখনো ভালো থাকা যায়? আর এই যা মানে এখানে না, যে যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, হ্যাঁ, আপনার লাভ লাইফে আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এটা অনেক দিনের রিলেশন। হ্যাঁ, অনেক দিনের রিলেশন। আপনি আপনার লাভ লাইফে এই মুহূর্তে ভীষণভাবে চিন্তিত। আপনি আপনার লাভ লাইফকে নিয়ে ভীষণভাবে চিন্তিত। প্যাশন আছে, প্রচণ্ড আকর্ষণ, সব কিছু আছে, কিন্তু কোথাও যেন না আপনি একটা জেদ নিয়ে বসে আছেন। হতে পারে আপনি আপনার ফ্যামিলির কথা ভেবে, বা কারো কারো জন্য হয়তো আপনি অলরেডি বিবাহিত, হ্যাঁ, পাস্ট কোনো সম্পর্ক ছিল যেটা হয়তো বর্তমানে আপনার সামনে চলে এসছে। তো অনেক দিক দিয়ে আপনি আপনার জেদ, আপনি আপনার ভালো লাগাকে উপেক্ষা করে বসে আছেন, আর যেটা আপনাকে যে খুব ভালো রাখছে তা নয়, আপনাকে টেনশনই দিচ্ছে। দীর্ঘদিনের কোনো সম্পর্ক না আপনার সামনে চলে এসছে, আমার এরকমই মনে হচ্ছে পাইল নাম্বার 2। তাকে আপনি উপেক্ষাও করতে পারছেন না, গ্রহণও করতে পারছেন না। এটা কোথাও যেন না আপনারই একটা মিথ্যে অভিমান বলুন বা মিথ্যে ইগো বলুন, বাট সেরকমই। হয়তো সমাজ সোসাইটির কথা ভাবছেন, হয়তো ফ্যামিলির কথা ভাবছেন, এগোতেও পারছেন না, শুধু শুধু নিজে কষ্ট পাচ্ছেন। তো দেখবো কি আসছে নিয়ার ফিউচারে। দ্য হ্যাংড ম্যান, কিং অফ কয়েন্স, 6 of coins, 2 of wands, the high priestess. আমি দেখতে পাচ্ছি আপনি তো আপনার জেদেই থেকে যাচ্ছেন, কোথাও যেন আপনি হ্যাংড হয়ে রয়েছেন। হ্যাঁ, হ্যাংড হয়ে রয়েছেন, নিজেকে সেইভাবে প্রকাশ করছেন না। হ্যাঁ, সেটা যেন এই কারেন্ট সিচুয়েশনে আমি যেটা দেখতে পাচ্ছি না, সেটা ফিউচারে যেন আরও গভীরে চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি যেন আমি দেখতে পাচ্ছি আপনি যেন মানে একেবারে নিজেকে হাইড করে ফেলছেন। নিজের একাকিত্বটাকে চুজ করছেন, একটা ডিস্টেন্স মেনটেন করছেন।
হুম, জীবনের অন্যান্য রেসপন্সিবিলিটি, আপনার ফিনান্স, হ্যাঁ, এগুলো এগুলো সবই ঠিকঠাক পালন করছেন, বাট লাভ লাইফ থেকে হয়তো নিজেকে একটু ডিট্যাচ রাখছেন। আমি দেখতে পাচ্ছি যে আপনি একটু ডিস্ট্যান্সই মেনটেন করছেন ফিউচারে। আপনার লাভ লাইফ কিন্তু আমাকে তাই বলছে, পাইল নাম্বার 2। হুম, পাইল নাম্বার 2, আপনারা কি লাভ লাইফ নিয়ে অতটা ইন্টারেস্টেড নন? ফিউচারটা কেন এরকম এলো? আপনার মধ্যে আমি ফিউচারে কোনো অ্যাটাচমেন্টই দেখতে পাচ্ছি না, বরং উল্টোটা দেখতে পাচ্ছি, ডিট্যাচমেন্ট। হুম, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাভ রিডিং দেখতে এলেন, আবার এরকম কেন এলো? আপনার কোনো ইন্টারেস্টই নেই, না আপনি যেন চাইছেনই না, আপনি আপনার জেদ নিয়ে বসে আছেন। হতে পারে আপনার পাস্ট অতটা মধুর নয়, পাস্ট এক্সপিরিয়েন্স, তো সেই জন্যও হতে পারে। বাট আপনি না এফোর্ট আপনি সেভাবে দিচ্ছেন না। হ্যাঁ, একটা দূরত্ব মেনটেন করছেন, এটাই আমি দেখতে পাচ্ছি ফাইল নাম্বার 2। দিলেও সেটা ভীষণ দায় সারা, হ্যাঁ, দিলেও সেটা ভীষণ দায় সারা। আপনি যেন এভাবেই নিজেকে ব্যালেন্স করতে চাইছেন। এই ভালোবাসার গভীরতা অনেকখানি, হ্যাঁ, যেটাকে উপেক্ষা করা যায় না। কিন্তু তবুও কেন জানি আপনার মধ্যে এতটাই ডিট্যাচমেন্ট আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানসিক ভাবে, মানে ফিজিক্যাল ডিস্ট্যান্স, মানে সব দিক দিয়ে যেন একটা ডিস্ট্যান্স আপনি মেনটেন করছেন। ফাইল নাম্বার 2। তো আমি দেখবো আপনাদের জন্য লাভ গাইডেন্স কি আসছে। লোটাস, একটা লোটাসের উপর দিয়ে একটা মেয়ে যেন উপরে উঠে আসছে। পুরোটা দেখাতে পারবো না। ফ্রিডম, ইয়েস। এইরকমই আপনার মানে রিডিংটা এরকমই এসছে। আহ, আপনাদের জন্য এসছে ফ্রিডম। দেয়ার ইজ নাথিং স্টপিং ইউ, দ্য path is clear if you want it to be. অ্যাকচুয়ালি আপনাদের গাইডেন্সটা এরকম, পাইল নাম্বার 2, আপনাকে বাধা দেওয়ার আহ, কিছু নেই, হ্যাঁ, কিছু নেই বা কেউ নেই। আপনি যদি চান তাহলে আপনার পথ, আপনার রাস্তা ক্লিয়ার। হুম, দেয়ার ইজ নাথিং স্টপিং ইউ, দ্য প্যাথ ইজ ক্লিয়ার ইফ ইউ ওয়ান্ট ইট টু বি। ওকে, এটাই আপনার জন্য মেসেজ এসছে বা গাইডেন্স এসছে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, 2 অফ সোর্স। বাপরে, 2 অফ সোর্স। একটু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে আপনার কারেন্ট সিচুয়েশনে, লাভ লাইফে। পেজ অফ ওয়ান্স, দ্য স্টার, হুইল অফ ফরচুন, বটম অফ দ্য ডেকে এসেছে 3 অফ কয়েন্স। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পাইল নাম্বার 3, এখানে আমি দেখতে পাচ্ছি 3 অফ কয়েন্স। তো কিছু থার্ড পার্টি সমস্যা আছে আপনাদের লাভ লাইফে বর্তমানে। হুম,
এখানে থার্ড পার্টি রিলেটেড কোনো সমস্যা আছে, আর আপনাকেও কিছু সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে আমি দেখতে পাচ্ছি। আপনার মনের ভিতরে না অনেক কিছু চলছে এই মুহূর্তে আপনার লাভ লাইফকে নিয়ে, অনেক কিছু। আপনি তো একটা ভালো ট্রান্সফরমেশন, একটা হুইল অফ ফরচুন, একটা গুড ট্রান্সফরমেশন আপনি চাইছেন, বাট মনের ভিতরে অনেক কিছু চলছে, হয়তো কোনো সিদ্ধান্তহীনতায় আপনি ভুগছেন। হ্যাঁ, একটু সাইলেন্ট হয়ে আপনার ভিতরের আওয়াজ, আপনার মনের আওয়াজটা আপনি শোনার চেষ্টা করছেন, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। বাট কিছু নেগেটিভিটি আছে, কিছু তৃতীয় ব্যক্তি যারা হয়তো আপনার লাভ লাইফে ইন্টারফেয়ার করছে, বা কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে আপনার লাভ লাইফে বর্তমানে। অনেক কিছু চলছে, আপনি অনেক কিছু ভাবে নিজেকে হিল করার চেষ্টা করছেন, এরকমই দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। ফিউচার, দ্য হায়ারোফ্যান্ট, ইয়েস, গুরু তো আসছে। হুম, যে আমাকে আপনাকে লাভ লাইফে খুব ভালোভাবে গাইড করবে। কুইন অফ কাপস, 8 অফ কাপস, অ্যান্ড নাইট অফ ওয়ান্স, এখানে এসেছে নাইট অফ কয়েন্স। পাইল নাম্বার 3, আপনার লাভ লাইফে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টেবিলিটি আসছে। যেই মাঝখানে আপনি ফেসে আছেন আপনার কারেন্ট এনার্জি, যেটা আমি দেখতে পাচ্ছি, বাট স্টেবিলিটি আসছে। হতে পারে আপনি অনেক কিছুকে লেট গো করে দিলেন, হ্যাঁ, এই জন্য আপনি হয়তো এই স্টেবিলিটিটা পাওয়ার জন্য অনেক কিছুকে হয়তো আপনাকে লেট গো করতে হলো। হ্যাঁ, একটা নতুনভাবে কিছু স্টার্ট করতে হলো, এরকম আমি দেখতে পাচ্ছি। বাট ফাইনালি আপনি আপনার ইমোশনেই ডাক দিচ্ছে, মানে ইমোশনালি এখানে না কুইন অফ কাপস আর এখানে নাইট অফ কাপস, হ্যাঁ, এই দুটোর মধ্যে না পার্থক্য হচ্ছে এটাই যে আহ, মানে হয় না কিছু, কখনো কখনো আমরা মানে অনেক কিছুকে আমরা মানে এরও ভালো, ওরও ভালো, মানে সবার কেয়ার নিতে চাই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে না আপনি বেরিয়ে যাবেন। হয় না, কখনো কখনো আমাদের মনে হয় এটা বলবো তাহলে ও কষ্ট পাবে, এটা বলবো তাহলে ও কষ্ট পাবে। আমরা সবাইকে খুশি করতে চাই। আমার না কেন জানি মনে হচ্ছে আপনি ফিউচারে এই জায়গাটা থেকে বেরিয়ে আসবেন, অনেক কিছুকে আপনি লেট গো করে দিয়ে ওই যে মাঝখানে ফেসে থাকার যে ব্যাপারটা, সেখান থেকে বেরিয়ে এসে নাইট অফ কয়েন্স, একটা স্টেবিলিটি আসবে। অনেকের জন্য আমি ম্যারেজ দেখতে পাচ্ছি, নিয়ার ফিউচারে আপনার বিয়ে হয়ে যাবে। আপনি মানে যাদের বিয়ে হয়নি আর কি, তাদের বিয়ে হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কেউ তো আসবে যিনি আপনাকে সঠিক উপদেশ দেবে, সঠিকভাবে গাইড করবে। হুম, তো এই যে অতিরিক্ত ইমোশনাল হয়ে হয়ে পড়া ব্যাপারটা থাকে না, যে সবাইকে খুশি করতে চাই কিন্তু আমি কাউকে খুশি করতে পারি না, তো লাভ লাইফে সেই জায়গাটা থেকে না আপনি বেরিয়ে যাবেন। এখানে আছে, হ্যাঁ, 3 অফ কয়েন্স, মানে এখানে কিছু থার্ড পার্টি ইস্যু এখানে আছে আপনাদের কারেন্ট সিচুয়েশনে, আমি দেখতে পাচ্ছি সেটা। হুম, যার জন্য হয়তো আপনি লাভ লাইফের দিকে আপনি তাকাতেই চাইছেন না, মানে মনের ভিতরে অনেক কিছু চলছে। তবে এক জীবনে তো মানুষ সবাইকে খুশি করতে চায় না, সেক্ষেত্রে কোনো একজনকেই আমাদেরকে চুজ করতে হয়, বা কোনো মানে হয় না যে বাড়ির লোক কষ্ট পাবে, এই হবে ওই হবে, আমি কিভাবে বোঝাবো বুঝতে পারছি না, কিন্তু আমার ওই রকমই মনে হচ্ছে যে সেই জায়গাটা থেকে না আপনারা বেরিয়ে যাবেন। হুম, একটা স্যাক্রিফাইস, একটা এরকম জায়গায় আমি দেখতে পাচ্ছি। কারেন্ট সিচুয়েশনে না একটা হিলিং প্রসেসই চলছে আপনার, বাট স্টেবিলিটি আসছে। দ্য হ্যারোফ্যান্ট এসছে মানে সমস্যার সমাধান। যা কিছু সমস্যা আছে আপনার লাভ লাইফে সেটার সমাধান আপনি পেয়ে যাবেন।
নিয়ার ফিউচারে। আর মিথ্যে ইমোশন ধরে রেখে লাভ নেই। ওকে, তো আমি আপনাদের জন্য লাভ গাইডেন্স নেব পাইল নাম্বার 3। আর একটা কথা বলি, পাইল নাম্বার 3, আপনার লাভ লাইফে যেটা আসছে না, যে স্টেবিলিটিটা, সেটা তার উপর ভরসা করা যায়। সেটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, সেটা ভীষণ সলিড, সেটা সেটা থাকবে আপনার জীবনে। তো আপনাদের জন্য লাভ গাইডেন্স নেব। দেখি কি এসছে। ওয়াও, টুইন ফ্লেমস, ইয়োর প্যাশন ইগনিটিস। ওয়াও, মানে আপনার প্যাশন, হ্যাঁ, আপনার আবেগ যেন জ্বলছে, হ্যাঁ, যেন আপনি যেন আগুন হয়ে উঠেছেন। আহ, এটা কি করে বলবো, মানে এতটাই এখানে নাইট অফ ওয়ান্স কিন্তু তাই বলছে। বিষয়টা না ওই রকমই, হ্যাঁ, বিষয়টা ওই রকমই। এই যে ইয়োর প্যাশন ইগনিটেডস যে এসছে টুইন ফ্লেমস, বিষয়টা না ওই রকমই। এইখানে সেই উদ্দীপনাটা আপনার মধ্যে ছিল না কারেন্ট সিচুয়েশানে, সেই জন্যই আপনি এই জায়গাটাতে যেতে পারছিলেন না। এই উদ্দীপনাটা, এই আবেগ, এই এই আগুন ব্যাপারটা আপনার মধ্যে এসছে জন্যই আপনি এই ব্যাপারগুলোকে লেট গো করতে পারছেন, একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারছেন, মিথ্যে ইমোশনকে লেট গো করছেন, যার জন্য এই স্টেবিলিটিটা এসছে। তো এটাই আমি দেখতে পাচ্ছি, আপনার উদ্দীপনা, আপনার আবেগ যেন জল জল করছে, যেটা বর্তমানে হয়তো নেই। হ্যাঁ, আমি বললামই তো, একটা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। হুম তো কখনো কখনো আমাদের মধ্যে সেই আগুনটাকে না আনতে হয়, না আনলে আমরা জীবনে পিছিয়ে পড়ি, সেইখান থেকেই আমরা ডিসিশন নিতে পারি। হ্যাঁ, আর না আনতে পারলে ওই মিউ মিউ করে বাঁচলে কিছু হয় না। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি সত্যি কি সুন্দরভাবে গাইডেন্সটা চলে এলো। সত্যি আমি সেই আগুনটা আপনার মধ্যে দেখতে পাচ্ছি লাভ লাইফে, যেটা আপনার সব সমস্যার সমাধান খুঁজে দেবে। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 3। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।